নিমতলা গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে এক বুড়ি থাকত। বুড়ির আপনজন বলতে কেউ ছিল না। আর সবথেকে বড় কথা হলো, বুড়ির মানসিক স্থিতি একেবারেই ঠিক ছিল না। যাকে যেমন পারত বকে যেত। ওর সাথে ঝগড়া ঝামেলা করেই বুড়ির অর্ধেক দিন কেটে যেত। তাই গ্রামের সবাই বুড়িকে খেপি বুড়ি বলে ডাকত। হায় হায়, রতন তো আমাকে এখনো মাছ দিয়ে গেল না। মাছ ছাড়া তো আমি ভাতই খেতে পারি না। এত বেয়াদব ছেলে ইচ্ছে করে আমাকে মাছটা দিয়ে গেল না। আমি একটু মাছ দিয়ে ভাত খেতাম। আমি এক্ষুনি বাজারে যাব আর ওর ঠ্যাংখানা ভেঙে নিয়ে আসবো। হ্যাঁ, এক্ষুনি যাব। খেপি বুড়ির এতটাই ভুলো মন যে সে কাক ভরে রতন মাছওয়ালা মাছ দিয়ে যাবার পরেও ভুলে গুলিয়ে ফেলে আর সারা পাড়া মাছ মাছ করে মাথায় তোলে। অবশেষে রাগে ফুটন্ত জলের মতো গম গম করতে করতে মাছওয়ালা রতনকে মারার জন্য বাজারের দিকে ছুটতে থাকে। কতবার করে বললাম মাছ দিয়ে যা, মাছ দিয়ে যা, দিল না আমাকে মাছ। আজকে ওর একদিন কি আমার একদিন, যাই একবার, তারপর মজা দেখাবো। খেপি বুড়ি আপন মনে মাছওয়ালা রতনকে বিনা কারণে গালমন্দ করতে করতে বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎই সেই সময় পথে সে কিছু মহিলাদের পুকুর পাড়ে বসে বাসন মাজতে দেখে। তাই দেখে খেপি বুড়ির ব্রহ্মতালুতে আগুন জ্বলে যায়। বুড়ি তার হাতের লাঠি দিয়ে বউগুলোকে মারার জন্য তেড়ে আসে। আমাদের মারতে আসছেন কেন? হ্যাঁ, আমাদের মারতে আসছেন কেন? ওরে বাবারে, এই খেপি বুড়িটা আবার কোথা থেকে চলে এলো রে? কি? আমি খেপি? ওগো, কে কোথায় আছো? দেখো দেখো, আমাকে খেপি বলছে। কেউ আসবে না, কারণ গ্রাম শুদ্ধ সবাই জানে তুমি একটা খেপি। আমি খেপি হলে তোরাও খেপি। হ্যাঁ, তোরাও খেপি। ও দিদি, এই খেপি বুড়ির সাথে কথায় পারবে না গো। কখন মেরে দেবে তার ঠিক আছে কোনো? দেখো না, হাতে কত বড় একটা লাঠি নিয়ে ঘুরছে। ঠিকই বলেছিস রে, এর সাথে মুখ লাগিয়ে লাভ নেই। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। যাও যাও, বাড়ি যাও। এই, আমি কেন বাড়ি যাব রে? আমি কেন বাড়ি যাব? বাড়ি তো যাবি তোরা। কোনো আচার নেই, বিচার নেই, ভর দুপুর বেলা পুকুর পাড়ে বসে বাসন মাজছে। যা, বাড়ি যা। আরে, সংসারের সব কাজ মিটিয়ে তবেই তো সবাই বাসন মাজতে আসে। হ্যাঁ, সেটাই তো। না, মাজ, তোরা বড় কাজের মেয়ে রে। সংসারের জন্য কত কাজ করিস। কি হলো মাজা? না, আমাদের বাসন মাজা হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাই। বাড়ি যাবি মানে? না, এখন তো বাড়ি যাওয়া হবে না। তোদেরকে আরো বাসন মাজতে হবে, না হলে এই লাঠি দিয়ে মেরে মেরে বাসন মাজাবো। হ্যাঁ, মাজ। ও দিদি, এখনো দাঁড়িয়ে আছো কেন? মাজতে চাইলে চলো, তাড়াতাড়ি এখান থেকে চলো। এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তো সব অলক্ষিত দল, দাঁড়া বলছি। বিচার সব ভুলে খেয়েছে। তোদের একটারও সংসার হবে না। হ্যাঁ, দুপুরবেলা পুকুর পাড়ে বসে বাসন মাজছিস। সারা জীবন সুখ পাবি না, খেটে খেটে মরবি। এই দেখ, বুড়িটা কেমন পাগলির মতো বউগুলোর পেছনে দৌড়চ্ছে। পাগলির মতো কি রে? ও তো পাগলি। এমনকি গায়ের লোক ওকে খেপি বুড়ি বলে। এই বাঁদর ছাড়া ওলা উঠোর দল, আমাকে পাগল বলছিস? তোদেরকে চাপকে সোজা করে দেব। পাগল বলিনি তো, পাগলি বলেছি, পাগলি। কি? আমি পাগলি?
আমি পাগলি? তুই পাগল, তোর মা পাগল, তোর বাবা পাগল, তোর গোষ্ঠী পাগল। পাগল পাগল, সবাই পাগল পাগল। হাই চুপ! আমরা পাগল, তুমি পাগলি, তুমি। এই এই কাঁদছো কেন? কাঁদছো কেন? আজকে সারা দিন না খেয়ে আছি। আজকে ওই রতন মাছওয়ালা আমাকে মাছ দিয়েই যায়নি। আমি তো মাছ ছাড়া ভাত খেতেই পারি না। আরে মিথ্যে কথা, আমি তো সকালবেলায় দেখলাম রতনকে তোমার বাড়িতে মাছ দিয়ে যেতে। ও দিয়ে গিয়েছিল বুঝি? কি জানি, মনে নাই। এই এই শোন না রে, তোদের বাড়িতে আজকে মাছ রান্না হয়েছে রে? হ্যাঁ হয়েছে, কেন? আমাকে একটু দিবি রে, আমার না খুব মাছ খেতে ইচ্ছে করছে। মাছ খাবে? যাও এখান থেকে যাও। খেপি বুড়ি, ওনাকে মাছ খাওয়াবো? এই চল তো এখান থেকে, চল চল। না, আমাকে মাছ খেতে না দিলে আমি তোদের কোথাও যেতে দেব না। ওরে বাবা রে, মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো। এই আরে উঠুন উঠুন, আস্তে আস্তে, লাগেনি তো? খেপি বুড়ি এক দৃষ্টিতে বীরের দিকে তাকিয়ে থাকে, তারপর ফোকলা হেসে বলে, রতন, মাছ এনেছিস? কে রতন? আপনি হয়তো ভুল করছেন, আমার নাম বীর, রতন নয়। আরে দাদা, ও একটা খেপি আছে, ওর কথা শুনবেন না। উনি মানসিকভাবে অসুস্থ, আর তোরা ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিস কেন? হাসালেন দাদা, হাসালেন। কিছু বলতে যাবেন তো আপনাকেই তেরে মারতে আসবে। নিশ্চয়ই ওনার কোনো সমস্যা রয়েছে, কেউ তো আর এমনি এমনি এমন ব্যবহার করে না। আরে ওর স্বামী আর ছেলেটা আগুনে পুড়ে যাওয়ার পরেই তো এমন হয়েছে। কি? আগুনে পুড়ে গেছে? আগুন আগুন, পুড়ে গেল, সবাই পুড়ে গেল। ওরা সবাইকে পুড়িয়ে ফেলছে, কাউকে ছাড়েনি, কাউকে না। আমার ছেলেটাকেও পুড়িয়ে মারলো। আমার ছেলে, আমার ছোট্ট ছেলে। মাসিমা, কি হয়েছে? কি হয়েছে আপনার? ওরা ওরা আমার ছেলেটাকে, আমার ছোট্ট ছেলেটাকে পুড়িয়ে মেরে ফেলেছে। আমার ছোট্ট ছেলেটাকে ওরা বাঁচতে দিল না, দিল না বাঁচতে। ওরা সবাইকে পুড়িয়ে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। কারা? কারা পুড়িয়ে মেরেছে? কি হয়েছিল আমাকে সবটা খুলে বলুন, হয়তো আপনার মনের কষ্টটা একটু হলেও কমবে। তুমি শুনবে, শুনবে আমার কষ্টের কথা? হ্যাঁ শুনবো, বলুন। আজ থেকে প্রায় 20 বছর আগে স্বামী ছেলে নিয়ে আমার একটা সোনার সংসার ছিল। আমাদের তাঁত কল ছিল, ব্যবসায়ী বাড়ি, টাকা পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু সেই সুখের সংসারে একদিন নেমে আসলো কালো ছায়া। সেদিন রাতে এখনো বলছি, টাকা পয়সা যা আছে সব দিয়ে দে, দিয়ে দে, নইলে এক্ষুনি পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো। সত্যি বলছি, আমাদের কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি। মিথ্যে কথা, আমাদের কাছে খবর আছে তোদের কাছে আরো অনেক টাকা আছে। বল বল, কোথায় সেগুলো, কোথায়? আমাদের যা ছিল সবকিছু আমরা আপনাদের দিয়ে দিয়েছি। সত্যি বলছি, আমাদের আর কিছু নেই। তাহলে আমাদেরও যে আর কিছু করার নেই। ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। ওকে আপনারা কিছু করবেন না, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন।
এসব আপনারা কি করছেন? ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা আমাকে মেরে ফেলুন, কিন্তু এই ছোট্ট ছেলেটা, ও তো কোনো দোষ করেনি। ওকে আপনারা ছেড়ে দিন, ওকে দয়া করে ছেড়ে দিন। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও, 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 কে কোথায় আছো? আর এভাবেই ওই দুষ্টু ডাকাতগুলো আমার সব শেষ করে দিল, সব শেষ করে দিল, সব শেষ করে দিল। কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওই দুষ্ট লোকগুলোকে ধরে ঠিক শাস্তি দেব। তুমি পারবে, পারবে ওদের শাস্তি দিতে? পারবো। এরপর বীর তার অলৌকিক শক্তি দিয়ে সেই দুষ্টু ডাকাতগুলোকে খুঁজে বের করে। এবং মেঘ চাদরে করে বুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় সেই ডাকাতদের ডেরাতে। এই, কে তুই? এখানে আসার সাহস কিভাবে হয়? আমি বীর, তোদের শাস্তি দেওয়ার জন্য তো আমাকে এখানে আসতেই হতো। তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ এই অসহায় মায়ের দিকে, চিনতে পারছিস? কে? কে? এ সেই মা যার সন্তানকে তোরা পুড়িয়ে মেরেছিস, এ সেই স্ত্রী যার স্বামীকে তোরা পুড়িয়ে মেরেছিস, এ সেই যার সব কিছু থাকার পরেও দিনের পর দিন পাগলের মতো ঘুরে বেরিয়েছে শুধু তোদের জন্য। কি মনে পড়ছে? চাই তোর এখানে? তোদের শাস্তি দিতে এসেছি। কে? আমাদের শাস্তি দিবি তুই? আক্রমণ! কি ভাবছিস আমরা ভয় পেয়ে গেছি? এই সবাই মিলে ধর ওকে। আশা করি তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস। দেখুন মাসিমা, দেখুন আপনার স্বামী ও ছেলের খুনিদের আমি কিভাবে শাস্তি দিয়েছি। এতদিন ধরে যে আগুন জ্বলছিল এবার সব নিভে যাবে, সব নিভে যাবে। আমার ছেলেটা এবার শান্তি পাবে, শান্তি পাবে।